27 ফেব্রুয়ারি সোমবার। সাধারণের জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই নিজেকে জগৎ থেকে বিচ্ছিন্ন করা। সন্ধ্যায় ভোলা ঘরে প্রবেশ করে শুনতে পেল শ্রীজীবনকৃষ্ণ উত্তেজিত হয়ে কোনো একটি বিষয় আলোচনা করছেন। সেই প্রসঙ্গে বলে উঠলেন, শুনে রাখ তোরা, any stamp on one's forehead means a brand. It is a separation from the rest of the world. Any deviation from an ordinary life means a separation from rest of the world. মঠ, সে তো আরও সেপারেশন। কথা উঠেছিল, পূজনীয় রাম দত্তের কাঁকুরগাছির বাগান কি করে হলো। কথা মৃত পাঠ চলতে। তাহলে এইটা একটু বলা দরকার যে যখন যিনি লেখক তিনি যখন প্রবেশ করছেন তখন অলরেডি একটা প্রসঙ্গ আলোচনা চলছিল। সেই বিষয়ে শেষ পর্যন্ত জীবনকৃষ্ণের কথাটা তিনি শুনতে পেয়েছেন এবং জীবনকৃষ্ণ অত্যন্ত উত্তেজিত স্বরেই বলছিলেন। তার মানে প্রচলিত ধর্ম বা প্রচলিত সন্ন্যাসীদের নিয়ে কথা হচ্ছিল, বিভিন্ন মঠ, মিশন, সন্ন্যাসী, এদের ধর্ম, ত্যাগের ধর্ম ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। কারণ আমরা প্রচলিত সমাজে জানি, আমরা সাধারণ মানুষ, আমরা একটু নিচু স্তরের, আমাদের থেকে একটু উঁচু স্তরের হচ্ছেন যারা সন্ন্যাসী, যারা ঈশ্বরের নামে সংসার ত্যাগ করেছেন। যত যাই বলো, আমাদের মনে একটা এরকম কি বলবো, এরকম একটা জিনিস আছে, আমরা এইভাবেই ভাবি। এইটাই জীবনকৃষ্ণ বলছেন যে না, এটা তো ভাবার কোনো মানেই হয় না। কারণ যে কোনো স্ট্যাম্প, যে কোনো চিহ্ন, কেউ কপালে তিলক কাটে সেটা চিহ্ন, কেউ গায়ে বিশেষ ধরনের কাপড় পরে, গেরুয়া, মাটি, সেটা তার চিহ্ন। সেই চিহ্ন দিয়ে সে কি বোঝাতে চায় জগৎকে? আমি ঈশ্বরের নামে গৃহত্যাগ করেছি, এটা যেমন বোঝাতে চায়, তেমন এটাও বোঝাতে চায় যে তোমাদের থেকে আমি আলাদা। সুতরাং এটা সেপারেশন, ভেদ। সাধারণ জীবন থেকে যেখানেই সরে গিয়ে একটা ভেদ তৈরি করা হচ্ছে, সেখানেই কিন্তু ধর্ম থেকে সরে যাও। যে কি ধর্ম বলে না, ধর্ম সবার, ধর্ম কারোর একার না। এইটাই হচ্ছে ব্যাপার। এইটাই জীবনকৃষ্ণের সারা জীবনের, যদি উচ্চস্বরে বলার কিছু থাকে তাহলে এইটাই বলার, যে জগতের প্রত্যেকটি মানুষই ব্রহ্ম। সে জানুক আর না জানুক, তার মধ্যে ব্রহ্মত্ব আছেই আছে। কখনো কখনো তা প্রকাশিত বা বিকশিত হয়, কখনো তা সুপ্তই থেকে যায়, কিন্তু তা সত্ত্বেও সে ব্রহ্ম। এই ভেদাভেদ আমরা যেটা করে থাকি সেটা আসলে ব্যবহারিক জীবন, একদম ব্যবহারিক জীবন। বহু মানেই ব্যবহারিক, আত্মিকে এক, বাইরে বহু, তাহলে ব্যবহারিক হলো। এই বহুর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আত্মিক জীবন কি করে লাভ হবে? হবে না তো। যেদিন মানুষ স্বীকার করবে বাইরে যে বহু, এই যে ব্যবহারিকের বহু আসলে আত্মিকে একই, তারই প্রতিচ্ছবি, সেই দিন তার জানাটা ঠিক হবে, সেই দিন তার ধর্ম লাভ হবে, তার আগে হবে না। কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ, জড়ভরত, দত্তাত্রেয় এদের ব্রহ্ম জ্ঞান হয়ে আর নামতে পারেননি। শ্রীজীবনকৃষ্ণ, ব্রহ্ম জ্ঞান মানে এক জ্ঞান, এই একত্বই ব্রহ্ম জ্ঞান, আর সেই জ্ঞান দান জগতের মানুষ করবে। তাহলে জড়ভরত, দত্তাত্রেয় এদের ব্রহ্মজ্ঞান হয়নি, আর একে ব্রহ্মজ্ঞান বলে না। দেখ, স্বামীজি বলছেন বটে রিলিজিয়ান ইজ ওয়াননেস, কিন্তু তার প্রমাণ তিনি কিছু দিয়ে যেতে পারেননি। রবীন্দ্রনাথও বলছেন আত্মার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যেই শুভ বুদ্ধিতে সকলকে এক করে। এই এক করাটা কি, তার প্রমাণের কথা তিনি কিছু বলতে পারলেন না। তোদের বেদও বলছে একং রূপং বহুধা যঃ করতি, কিন্তু কোথায় তার প্রমাণ? মানুষ ধরে নিয়েছে এক আত্মা সকল মানুষের দেহে। স্বামীজি একে হাইপোথিসিস বলছেন। পরক্ষণে এটা যদিও ভাগ হয়ে যাবে, তবুও অনেকটা তো একটু বলা যাক। তাহলে এতদিন ঠাকুর যেটা ব্রহ্মজ্ঞানের কথা বলছেন সেটা বেষ্টি, সে বেষ্টির কোনো অনুভূতি, দর্শন, কিচ্ছুর কিন্তু প্রমাণ বাইরে থাকে না, নেই, আর একটা লোক দিতে পারবে না। যার হয়েছে শুধু তার, যার তার, ঠাকুর বলছেন এই যার তার।
আর কারণ না। তাই যদি হয় তাহলে এই জড়ভরত দত্তাত্রেয় এরা গল্প কথা হয়ে যাচ্ছে, কারণ এরা তো কাউকে বলতে পারেনি, বা লোকেই বা জানছে কি করে এদের ব্রহ্মজ্ঞান হয়েছে। হতে পারে সেরিব্রাল অ্যাটাকে এরকম জড়ো হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে পুরাণকারের কল্পনা, এদের ব্রহ্মজ্ঞান হয়েছিল তাই এরা আর কথা বলতে পারেনি। আগে একটু জ্ঞানের কথা বলতো। তো সেরকম অনেক উন্মাদ আমরা দেখে থাকি যারা প্রচুর জ্ঞানের কথা বলেন, হঠাৎ মুখ বন্ধ হয়ে গেল, কথা বলছেন না, সেরিব্রাল অ্যাটাক হলো। এখন সায়েন্স উন্নত হয়েছে, আমরা ধরতে পারি যে একটা রোগ, এটা একটা রোগ, রোগগ্রস্ত। তিনি রোগগ্রস্ত হয়েছেন, হতে পারে তার নলেজ অপরিসীম ছিল, একসময় তিনি সমাজকে অনেক দান করেছেন জ্ঞান, কিন্তু এখন তিনি অসুস্থ, এটা আমরা এখন জানতে পারছি। তাহলে জড়ভরত বা দত্তাত্রেয় আগে জ্ঞানের কথা বলেছেন, তারা জ্ঞান আলোচনা করেছেন, এবং জ্ঞানী লোকের স্বভাবই এই যে সে লেকচার দেবে। ঠাকুর বলছেন না, জ্ঞানী পায়ের উপর পা তুলে গোপে চারা দিয়ে বলে, হ্যাঁ বাবু বলো কি প্রশ্ন আছে তোমার, সে উত্তর দেবে। এই যে লেকচার দেওয়ার ব্যাপারটা জ্ঞানীদের থাকবেই, তারা চর্চা করেছে, সেটা না বলে থাকতে পারে না। এই জড়ভরত দত্তাত্রেয় সেই রকমই দুটি ক্যারেক্টার যারা জ্ঞানী ছিলেন এবং না বলে থাকতে পারতেন না, এবং কোনো কারণে তাদের অসুস্থতা এসেছিল। অতিরিক্ত ব্রেনকে নাড়াচাড়া করলে, বিবিদিশার পথে নিজের থেকে চেষ্টা করে ব্রেনকে নাড়াচাড়া করলে ওই রকম সেরিব্রাল অ্যাটাক হতে পারে, এবং তার ফলে তারা নামতে পারেননি, মানে দেহে নামতে পারেনি, দেহবোধ ফিরেই আসেনি। দেহবোধ ফিরে না আসা মানেটা কি? প্যারালিসিস, তাই তো? প্যারালিসিস। এইটা এক জ্ঞান নয়, একে ব্রহ্মজ্ঞান আমরা বলতে পারছি না। জীবন কৃষ্ণ বলছেন ব্রহ্ম মানে বৃহৎ, ব্রহ্ম মানে বহু, ব্রহ্ম মানে বৃহৎ পরম। ব্রহ্মজ্ঞান মানে সেই বৃহত্ত্বের জ্ঞান। সেই জ্ঞানটা কোথায় হবে? নিজের ভেতরে হবে। নিজের ভেতরে যে বৃহৎ এক আছে তাকে জানাই হচ্ছে ব্রহ্মজ্ঞান বা এক জ্ঞান। সেটা কি করে জানবো? কারণ বৃহতের একটা ছবি আমরা জগতের দিকে তাকিয়ে পাই, সগুণ জগৎ, এটা মনে রাখতে হবে। কাল বলছিলাম ভেতরে আরেকটা জগৎ আছে, চাঁদের অপর পিঠটা যেমন কালো, আমাদের মাথার মধ্যে নির্গুণটা ঠিক সেইভাবে আছে, আমরা দেখতে পাই না, আমরা শুধু সগুণ জগতের ছবিটা দেখতে পাই। তাও কান্ট বলছেন এক একজন এক এক ভাবে ওয়ার্ল্ডকে পারসিভ করে, দুনিয়াটা প্রত্যেকের জন্য এক নয়। তুমি যেভাবে দেখছো, তুমি একভাবে ভাবছো, আমি একভাবে ভাবছি, প্রত্যেকের ইউনিক একটা সেন্স অফ পারসেপশন আছে অ্যাবাউট দিস ওয়ার্ল্ড। তাহলে সগুণ জগতেরও বিভিন্নতা আছে, এই সগুণ জগৎটা আমরা বাইরে চোখ ফেলে দেখতে পাই। তাহলে ব্রহ্মজ্ঞান কখন? যখন এই সগুণ জগৎ, কারণ নির্গুণ তো কি করছে আমরা জানি না, নির্গুণের ক্রিয়া আমরা জানি না, এই সগুণ জগৎ যখন বলবে যে হ্যাঁ এই ব্রহ্মত্ব, আমি 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 আমরা সবাই এই রূপটা দেখেছি, আমাদের মধ্যে এই ব্রহ্ম, এই সেলটা ফুটেছে, এই সেলটা আইদার রূপে অর নাদে ফুটেছে, ঠিক এই আমরা সব, ঠিক ঠিক তুমি ঠিক। তাহলে কি হলো? এই বহু থেকে ব্যবহারিক জগৎ, এই জগৎ ছোট হয়ে একে ঢুকে আসছে, জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই ব্রহ্মত্ব। তাহলে এটা তো কিছুতেই বেষ্টিতে হবে না, জগৎ ব্যাপিত্ব ছাড়া তো ব্রহ্মজ্ঞান বলে কিছু নেই। কিন্তু তার আগে কি করেছে সবাই? ওই ধরে নিয়েছে, আত্মা বলে একটা কল্পনা সৃষ্টি করেছে, যে মানুষের দেহে যে প্রাণ শক্তিটা আছে, যে প্রাণের জোরে এসে চলছে, ফিরছে, খাচ্ছে, দাচ্ছে, এমনকি এইসব সাধনা চর্চা যা কিছু করছে, যা কিছু তার কর্ম, এমনকি কর্ম না করলে সে যদি নিদ্রিতও থাকে সে কিন্তু বেঁচে আছে। এই যে লাইফ ফোর্সটা, এইটার তারা নাম দিয়েছে আত্মা, কারণ একে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। এ দেহে আছে, যেদিন বেরিয়ে যাবে দেহ মৃত, থেকে আত্মা বলছে, ভগবান বলছে, এটা কল্পনা, একদম কল্পনা। তো সেই হাইপোথিসিস স্বামীজি বলেছেন এটা কল্পনা, আত্মা একটি কল্পনা মাত্র। অবশ্যই যে আত্মাকে কেউ দেখেনি, কোনোদিনও দেখেনি, একজন মানুষ হয়তো কোটি কোটি বছরের ইতিহাসে আত্মা সাক্ষাৎকার হয়েছে তার, তাকে সত্য বলে কি করে মানবো? মানবো না তো, তাই না? হ্যাঁ, তারপর বলবো। পরক্ষণে তিনি জোর দিয়ে বললেন, না, স্বামীজি ভুল বলছেন, বেষ্টিতে দেখা যায়, তবে সে হয়েছে কি জানিস, জগতে এই 500 কোটি লোকের মধ্যে যদি একটা লোক দেখে সেটা প্রমাণ হলো না, তবু বেষ্টির কাছে এই সত্য।
সেই জায়গায় বেদ কি ক্লিয়ার কনসেপশন বল দেখি। সেন রূপেণ অভিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ এষ আত্মেতি। এই উত্তম পুরুষের রূপই হলো আত্মা। কিন্তু তাদের কাছেও প্রমাণ ছিল না। সেই আত্মিক একত্বের প্রমাণ দিচ্ছিস তোরা আমাকে তোদের অন্তরে দেখে। মনে রাখিস আমি কিন্তু একটা জ্যান্ত মানুষ। হ্যাঁ, তাহলে স্বামীজি ভুল ঠিক বলেননি। স্বামীজির সময় যা হয়েছে সেটাই স্বামীজি বলেছেন, যে ব্যষ্টির আত্মাকে তিনি নেননি, ওটা কল্পনা। একজন বলছে দেখো ঠাকুর স্বামীজির মাথার মণি, ঠাকুর ছাড়া স্বামীজি কিচ্ছু জানতেন না। সেই স্বামীজি ঠাকুরের আত্মা সাক্ষাৎকারকেই মানছেন না, ভগবান দর্শনকে মানছেন না, বলছেন ওটা কল্পনা, আত্মা একটি মহৎ কল্পনা মাত্র। হ্যাঁ, তার মানে কি স্বামীজি অত্যন্ত রেশনাল একটা ব্রেন ছিল তার, তিনি ওইভাবে নেবেন না। হ্যাঁ, ঠাকুরকে তিনি ভালোবাসেন, ঠাকুরের অনুভূতি ঠিক আছে, কিন্তু তিনি নেবেন না, কারণ তিনি দেখেননি। এইবার জীবনকৃষ্ণ বলছেন সেই সময় তো ফোটেনি, বেশিতে দেখা হয়, হ্যাঁ হয়, আমি জানি, আমি দেখেছি। জীবনকৃষ্ণ বলছেন যে ঠাকুর যা বলেছেন সব সত্য। ঠাকুর তো মিথ্যার বলবার লোকই নন, তার যা হয়েছে তিনি সব সত্য বলেছেন, তিনি সত্যে স্থির। সুতরাং আর আমি সেই তাকে দেখেছি, আমি এই আত্মা সাক্ষাৎকার দেখেছি, আমার হয়েছে, সুতরাং ঠাকুরের কথা সত্য। কিন্তু জগতের লোক তার নেবে কেন? জগতের তো হয়নি এই জিনিস, জগতের যা হয়েছে জগৎ তাই নেবে। সেটা কিন্তু বেদে বলা আছে, এই যে পরম জ্যোতি উপসম্পর্ক যাকে আত্মা বলা হয়েছে বেদে, এখানে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া। দেখো উপসম্পদ্য, সম্পদ্যতে বলে দেয়নি। যদি সম্পদ্যতে বলে দিত তাহলে কি হতো, ক্রিয়াটা শেষ হয়ে যেত। যেমন আমি এখান থেকে বেরিয়ে বলে যদি আমি থেমে যাই, তুমি বলবে বেরিয়ে কি মাসি, বেরিয়ে কি, কোথাও যাবেন, এখনো খাওয়া হয়নি, কিছু কাজ করবেন, তাই তো? তাহলে আর একটা ক্রিয়া বাকি আছে। অসমাপিকা হচ্ছে তাই যে ক্রিয়া আর একটা বাকি আছে। ঠিক সেই রকম পরম জ্যোতি উপসম্পদ্য, পরম জ্যোতিতে পরিণত হইয়া তারপর কি, সেন রূপেণে অভিনিষ্পদ্যতে, সেটি রূপ ধারণ করে ফুটে উঠবে, সেই রূপটি দেহে ফুটে উঠবে। এসো আত্মেতে, ইহাই আত্মা। তাহলে বেষ্টি থেকে ছাড়িয়ে গেছে বেদ, বেদান্ত অবশ্য, যদিও এটা উপনিষদের কথা। তাহলে ছাড়িয়ে গেছে গিয়ে বেদান্ত কি বলছে, যে যদি কারোর আত্মা সাক্ষাৎকার পূর্ণ মাত্রায় হয়, পরম জ্যোতির উপসম্পদ্য, আত্মা সাক্ষাৎকার হইয়া জ্যোতিরূপে উপসম্পদিত হইয়া কি হবে, তার রূপটি অসংখ্য মানুষের মধ্যে ফুটে উঠবে। তবেই জানা যাবে যে হ্যাঁ এর আত্মা সাক্ষাৎকার হয়েছে, কারণ আমার ভেতরে যে প্রাণ আছে সেই প্রাণ চৈতন্য এই এর রূপটা ধারণ করে ফুটে উঠছে। একই সঙ্গে আমিও মুক্ত হচ্ছি, আমারও কিন্তু দেহ আত্মা পৃথক হয়ে যাচ্ছে, আমিও মুক্ত হচ্ছি, আমি একে দেখছি ভেতরে। আর দেখার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার জানা হচ্ছে যে এই মানুষটার পারফেক্ট আত্মা সাক্ষাৎকার হয়েছে, তাই এর রূপ আমার মধ্যে ফুটে উঠে আমাকে জানিয়ে দিচ্ছে। কিন্তু যে মুহূর্তে রূপটা ফুটে উঠে জানালো, সেই মুহূর্তে সেটা কিন্তু বেষ্টির গণ্ডি কেটে বিশ্বব্যাপীতে চলে গেছে। তো সেখানে আর এসো আত্মেতি নেই, সেখানে আছে স্ব উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে আমি, উত্তম পুরুষ ব্যাকরণে আমি, আমরা, আমাদেরকে বলা, আমি সেই উত্তম পুরুষ, আমি শ্রেষ্ঠ, আমি এই ব্রহ্মত্বে চলে গেল। একে ব্রহ্মজ্ঞান বলে। শুধু আত্মার সাক্ষাৎকার বললে তো হবে না, আত্মার সাক্ষাৎকার মাঝখানে একটা অসমাপিকা ক্রিয়া, সমাপ্ত করতে হলে তাকে জগৎব্যাপ্ত হতেই হবে, হতেই হবে। তাই বলছেন আমি একটা জ্যান্ত মানুষ, আমি এই প্রমাণ তোদের কাছ থেকে পেয়েছি, এটা যে পারফেক্টলি হয়েছে তার প্রমাণ তোরা আমাকে দিয়েছিস। 28শে ফেব্রুয়ারি মঙ্গলবার। শ্রী জীবনকৃষ্ণের সৎ পুত্র কে? সচ্চিদানন্দ গুরু। শ্রী জীবনকৃষ্ণ বৃহদারণ্যক উপনিষদে বলছে সৎপুত্র পিতাকে মুক্তি দান করে। এর অর্থ যে যা পেরেছে করে গেছে।
আমি তো আর বাবা তোদের বেদ বেদান্ত পড়িনি, ইদানিং তোরাই আনছিস তাই একটু আধটু দেখছি। কিন্তু আমি আমার অনুভূতির কথাই তোদের বললাম। আমি যেই দেখলাম সৎ পুত্রর পিতাকে মুক্তি দেওয়ার কথা, তখনই ভাবলাম, ওহ, সৎ পুত্র, সে তো আমার দেহেতে জন্মালো। কারণ আমি সৎ, তাই আমার দেহে সৎপুত্র জন্মালো। আর কেন সে সৎ? সে আমায় ভগবান দর্শন করালো, করিয়ে মুক্তি দান করলো। ঠাকুর যাকে সচিদানন্দ গুরু বলছেন, সে সংস্কারজ। আমি তাকেই সৎপুত্র বলছি। বাইরে যে ছেলে হয় সে পুত্র, আর এ সৎপুত্র। জগতে সৎপুত্রের এইরূপ যৌগিক ব্যাখ্যা এই প্রথম। কেননা আমার দেহেতে জন্মাচ্ছে বলে সে যোগজ পুত্র। ঠাকুরের কথা দিয়ে একে সাপোর্ট করতে পারিস? আরে ওই যে ঠাকুর বলছেন না, ঈশ্বর যদি সন্তান রূপে দেহেতে জন্মগ্রহণ করেন তবে মুক্তি। সৎ পিতা হলে সৎ পুত্র হয়, আর সেই পুত্র পিতাকে মুক্তি দান করে। এর প্রমাণ বেষ্টির সাধনে কোনো অবস্থায় পাওয়া যায় না। এর প্রমাণ বেষ্টির সাধনে কোন অবস্থায় পাওয়া যায়? ভগবান দর্শনের সময় ত্রিপুটি অবস্থায় ভগবান দর্শন করিয়ে দেয়, তখন বোঝা যায়। হ্যাঁ, বৃহদারণ্য উপনিষদে বলেছে সব পুত্র পিতাকে মুক্তি দান করে। সেই নিয়ে তো মারামারি কাটাকাটি। নচিকেতা জমের দুয়ারে চলে গেল, হ্যাঁ, তারপর ওই যে কাকে যেন কাটতে গেল তার বাবা, মানে যে যাকে পাচ্ছে দান করে দিচ্ছে, পুত্রকে দান করছে। পুত্র সর্বাপেক্ষা প্রিয়, পুত্রকে যজ্ঞে দান করে দিয়ে একেবারে চরম ফল লাভ হচ্ছে। কি নৃশংস, কি নিষ্ঠুর! সৎ পুত্র, আমার পুত্র, আমার আত্মজ সৎ, তাকে যদি আমি দেবতাকে দান করে দিই, অগ্নিতে আহুতি দিয়ে দিই, কি অবস্থা! অগ্নিতে যদি আহুতি দিয়ে দিই তাহলে কি হবে? অনন্ত স্বর্গবাস হবে আমাদের, আমরা পরম প্রাপ্তি পাবো, লাভ করব, পরম লাভ হবে আমাদের। এই ছিল ধারণা। তাহলে মানুষের মাথা কত প্রিমিটিভ ছিল এটা একটু ভাবো। আমাদের মাথায় এখনো এই সেলগুলো আছে, না হলে এই যে চারিদিকে এত খুনোখুনি, এগুলো তুমি দেখতে পেতে না। এই যে হননের ছা, এই যে আদিম সেল, এ আমাদের মাথায় আছে। এইবার জীবন কৃষ্ণ বলছেন, বাইরে যে পুত্র জন্মায়, হ্যাঁ প্রিয়, আমার শরীরের অংশ, সব ঠিক, কিন্তু সে পুত্র সৎ নয়, অসৎ পুত্র। কেন সৎ নয়? সৎ মানে নিত্য, শাশ্বত। তাহলে যে পুত্র বাইরে জন্মেছে সে তো আগে ছিল না, সে তো আমার শরীর থেকে বেরিয়েছে, টেম্পোরারি। আমাদের প্রত্যেকের যে জাগতিক অস্তিত্ব, বস্তুতে যে অস্তিত্ব, সেগুলো সবই টেম্পোরারি, অনিত্য। যা কিছু টেম্পোরারি, যা কিছু অনিত্য, তাকেই আমরা অসৎ বলে থাকি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটি মানুষকেও দেখানো যাবে না যে অমর, না, এমন কোনো মানুষ নেই। বস্তুতে যার উৎপত্তি হয়েছে তার একদিন না একদিন বিলয় হবেই। এই গোটা জিনিসটাকে বেদান্ত বলছে মায়া, ইলিউশন বা অনিত্য, শাশ্বত বস্তু নয়। তাহলে সৎ মানে শাশ্বত। তাহলে সৎ পুত্র মানে দেহ থেকেই জন্মাচ্ছে, কিন্তু তা নিত্য। এখানে আবার নিত্য মানে ও আছে, ছিল, থাকবে, এইরকম ভাবলে ভুল হবে। নিত্য মানে নির্গুণ, নিত্য থেকে নামছে, আত্মার জন্ম হচ্ছে, আত্মাকে দেখতে পাওয়া যাচ্ছে, তা তো বাইরে কোথাও নেই। আমার দেহের হাত, পা, পেট, বুক কোথার থেকেও জন্মাচ্ছে না, ধরের কোনো কাজ নেই এখানে। জন্মটা হচ্ছে কোথায়? মাথায়। ওই কোন জায়গাটা থেকে? ওই চাঁদের যে অংশ আমরা দেখতে পাই না, কালো অন্ধকার, ঠিক সেই রকম মাথার সেই নির্গুণ কালো অন্ধকার থেকে রূপটা নিগমে নামছে। এই হচ্ছে সৎপুত্র। এই সৎপুত্র পিতাকে মুক্তি দান করে, মানে দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেল যে মুহূর্তে আত্মা সাক্ষাৎকার হলো। এই সৎপুত্র হচ্ছে আত্মা, দেহে জন্মালো, দেহ আত্মা পৃথক হলো। পিতাকে যিনি দেখছেন তিনিই পিতা, তার দেহেই জন্মটা হয়েছে।
আর কেন সৎ? সচ্চিদানন্দ গুরু, প্রথমে সৎ সচ্চিদানন্দ গুরু, সৎ চিদানন্দ গুরু, সচ্চিদানন্দ গুরু আমাকে ভগবান দর্শন করিয়ে দিল, তবেই তো আমি মুক্ত হলাম, তবে আমার জ্ঞান লাভ হলো যে আমি এই দেহ নই, আমি ভগবান। এটা করালো কে? ওই নিগম থেকে নেমে আসা রূপটি করিয়ে সেও আত্মায় লীন হয়ে গেল, ভগবানে লীন হয়ে গেল, ত্রিপুটি অবস্থা। তাহলে আমি, আমার পুত্র ও সচ্চিদানন্দ গুরু বলে যে রূপটি পেয়েছি, তিনে মিলে এক, আত্মা, আমি ও গুরু, তিন এক হয়ে গেল। তাই জন্যে তাকে বলা হচ্ছে সৎপুত্র। তবে উনি বলছেন, ঠাকুর সচ্চিদানন্দ গুরু বলছেন, এই গুরু কথাটা একটা সংস্কার জাগে মাথায়। আচ্ছা বাইরে থেকে নিলাম না, তাহলে কি ভেতরে দেখেছি ও আচ্ছা উনি গুরু? এরকম প্রশ্ন আমাদেরকেও লোকে করে। আচ্ছা উনি, আপনি যে পাঠ করেন ওই গুরু গুরু ছিলেন পরম্পরায়, আচ্ছা এখন কে আছেন? এরকম অদ্ভুত প্রশ্ন। কিন্তু তা মানুষের দোষ নেই, মানুষের মাথায় ওই সংস্কারটা চেপে বসে আছে, তাই উনি গুরু কথাটা একেবারে উচ্ছেদ করে দিয়েছেন। এইবার বলছেন যে ঠাকুর বলছেন, ঈশ্বর যদি সন্তান রূপে দেহেতে জন্মগ্রহণ করেন তবে মুক্তি। তাহলে এই তো ঠাকুর বলে দিয়েছেন, তাই না? ঠাকুর বলে দিয়েছেন। সুতরাং বৃহদারণ্য থেকে ঠাকুর পর্যন্ত কথাটার বিবর্তন এইভাবে হয়ে গেল। কিন্তু বৃহদারণ্যকে খালি বলেছে সৎপুত্র পিতাকে মুক্তি দান করে, আর ঠাকুর সেখানে বলছেন ঈশ্বর যদি সন্তান রূপে দেহেতে জন্মগ্রহণ করেন তবে মুক্তি। এবার এইখানে যখন ঠাকুর এসেছেন, এবার এই কথাটা ঠাকুর বলছেন, ঠাকুরের সামনে বসে থাকা মানুষগুলো কি ভাবছে? ঠাকুর ঈশ্বর, তিনি তার মায়ের গর্ভে এসেছেন এবং মানুষ জন্ম নিয়েছেন, যেন তিনি অন্য কোথাও স্বর্গে ঝুলছিলেন, টপ করে মায়ের পেটে ঢুকেছেন। আরে না রে বাবা, এ কথা ঠাকুর বলেননি। কিন্তু এই কথাটা সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত কোনো অবতারকে তুমি দেখবে না যে তারা স্বাভাবিকভাবে জন্মেছেন, তাদেরকে একটা অজনী সম্ভব ভাবে বর্ণনা করা হয়েছে। না, মানুষের শরীর যেভাবে প্রকৃতিতে তৈরি হয়েছে চিরকাল সেইভাবেই তৈরি হবে, এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তাহলে এইখানে যখন ঠাকুর বলছেন ঈশ্বর যদি সন্তান রূপে দেহেতে জন্মগ্রহণ করেন তবে মুক্তি, তখন সামনে বসা মানুষ যারা ঠাকুরকে দেখেছেন তারা ভাবছেন এই তো ঈশ্বর জন্মগ্রহণ করেছেন সন্তান রূপে, বাবা মায়ের কাছে এসেছেন, এই অবতার আমরা দেখছি, তবে আমরা মুক্ত। না না, ঠাকুর যেটা বলতে চাইছেন সেটা ভেতরের কথা। আত্মার সাক্ষাৎকার হলে তবে মানুষটা মুক্ত হয়, একদম পরিষ্কার কথা। ঈশ্বর যদি দেহেতে জন্মগ্রহণ করেন, আত্মা রূপে যদি ভগবানকে দেখতে পাওয়া যায় তবে মুক্তি, এই ত্রিপুটি অবস্থা। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, সূচি অসুচির পার, ধর্মাধর্মের পার। শ্রীজীবন কৃষ্ণ, ব্রহ্ম যদি সব অবস্থারই পার হয়, তাহলে জানলো কি দিয়ে যে এই ব্রহ্ম এটা যে কত বড় ফ্যালাসিয়াস তা বলা যায় না। তারা তখন চাপান দেবে এই বলে, কেন তুমি তো ব্রহ্ম গো, তা জানবে কি? এটা আবার আরও ফ্যালাসিয়াস, কারণ আমি ব্রহ্ম সে প্রমাণ জগৎ দেবে। আমি বললে তো হবে না, জগৎ তাকে অন্তরে দেখে বলবে। হ্যাঁ, ঠাকুর যে বলছেন ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার, এটা জীবন কৃষ্ণ একভাবে বললেন, রেকর্ড হয়ে রইল, ঠিক আছে। বাট ঠাকুর কি বলতে চাইছেন একটু অন্যভাবে যদি দেখি, এটা ঠিক আছে জীবন কৃষ্ণ বলেছেন। ঠাকুর বলছেন তুমি চর্চা করলে এইটি জ্ঞান এইটি অজ্ঞান, এইটি পাপ এইটি পুণ্য, এইটি ধর্ম এইটি অধর্ম, এইটি সূচি এইটি অসুচি বলে তুমি ব্রহ্মের কাছে পৌঁছতে চাইছো। অর্থাৎ সাধনার দ্বারা নেতি নেতি করে শঙ্করাচার্যের পথ, ব্রহ্ম এ নয় ও নয় সে নয় ও নয় করতে করতে এগোচ্ছে, গিয়ে যা পড়ে থাকবে
সেইটা আমি নেতি নেতি শুদ্ধাত্মা ব্রহ্ম না। এইটাই ব্রহ্মের সর্বাপেক্ষা ভুল ধারণা। কারণ আমরা জানি সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বং খলু ইদং ব্রহ্ম, সব ব্রহ্ম, যা দেখছি সব ব্রহ্ম। তাহলে ছাড়বো কাকে? এই নেতিবাদ কখনো আত্মিকের স্থান পায় না। কারণ আত্মিক হচ্ছে ইটার্নাল ইয়ে, শাশ্বত অস্তি, সেখানে নাস্তি নেই। তাই এর পার ওর পার তার পার সের পার করতে করতে আমরা যেগুলোকে কাটছি সেগুলো আর কিছুই না। সেগুলো আমাদের ব্যবহারিক জগতের দেহের গুণ, দেহের গুণাগুণ কেটে কুটে ব্রহ্মকে পাওয়ার চেষ্টা করা মানে একটা জ্যান্ত মানুষকে কেটে তার ভেতর থেকে প্রাণ বের করে আনা। পাওয়া যায়? যায় না। এও তাই। এবার জীবনকৃষ্ণ যেটা বলছেন যে তুমি তো ব্রহ্ম গো, তার জানবে কি? মানে এটাও আবার ফ্যালাসিয়াস, এটা ভ্রান্তি। যদি কেউ বলে আঙুল দিয়ে দেখি আরে আপনি ব্রহ্ম, আপনি আবার কাকে জানতে যাবেন? হ্যাঁ, ফ্যালাসিয়াস। কেন? কারণ যাকে বলছি তাকে তো প্রমাণ পেতে হবে, সে আমার কথা নেবে কেন? ঠাকুর বলছেন তোমার কথা লবে কি? যে এত লেকচার চারিদিকে, প্রচুর মানে মোটিভেশনাল স্পিকারের অভাব নেই, কিন্তু মানুষের মাথায় একটা স্বাধীন সেল আছে, যে সেলটা কারোর অধীনে যায় না। মানুষ তো সত্যি এক, মানুষ সত্যি সেই অদ্বৈত ভূমিতে থাকে, সে বুঝুক আর না বুঝুক। তাই জন্য তাকে যখন দাস বানানো হয়েছিল হাতে পায়ে শেকল পরানো হয়েছিল। শেকলটা তো হাতে পায়ে পরানো হয়নি, মাথায় পরানো হয়েছিল। দুটো জেনারেশন হাতে পায়ে শেকল পড়েছে, থার্ড জেনারেশন থেকে কিন্তু অনুগত, থার্ড জেনারেশন থেকে সেই মানুষগুলো অনুগত দাস। কারণ মাথা সেল তৈরি হয়ে গেছে, দাসত্বের সেল তৈরি হয়ে গেছে। এত করেও কিন্তু মানুষের মাথায় স্বাধীন সেল, মুক্তির সেল আছেই আছে। যে দাস সে মাথা নিচু করে সব সহ্য করে, কিন্তু তার মনে একটা আক্রোশ জন্মায় না, সে তার ওই অবস্থাটাকে মোটেই মেনে নিতে পারে না ভালো মনে। সুতরাং বাইরে থেকে লেকচার দিয়ে আমি একটা মানুষকে বলবো আপনি ব্রহ্ম, সে বুঝে যাবে সে ব্রহ্ম, এটা হতেই পারে না। যদি তার অনুভূতি হয় তবেই সে জানবে ও আচ্ছা, তাহলে এত কথা কেন? তার কারণ সে নিজের অবস্থাটা মিলিয়ে নিতে পারবে। এই যে একটা স্বয়ংবেদ্য অবস্থা হয়, নিজে থেকে জানতে পারা যায়, যে জগৎ থেকে প্রমাণ ওঠে, জগতের আরো আরো মানুষ বলবে হ্যাঁ আমাদেরও এইরকমই হয়েছে। এখানে আমি জীবন কৃষ্ণের কথা বলছি না, এখানে আমি আমাদের কথা বলছি। তখন জানা যাবে যে হ্যাঁ এটা ঠিক, এই কথাটা ঠিক। এখানে কোনো রূপ নেই, নাম নেই, এমনকি নিরাকার ব্রহ্ম বললেও গুলিয়ে যাবে। তাহলে কি আছে? একটা মানুষের ব্যক্তিগত উপলব্ধি যখন জগতের মানুষের সঙ্গে মিলে যাচ্ছে তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা ঠিক। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আরম্ভ হলো। দ্বিতীয় ভাগ, অষ্টম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। পাঠ। দক্ষিণেশ্বরে দশহারা দিবসে এই কথাটি পড়ার সঙ্গে সঙ্গে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ এরও যৌগিক রূপ আছে। দক্ষিণেশ্বর বেদ যাকে বলছে যত্তে দক্ষিণং মুখম, তারই ঈশ্বর দশহারা হরা। যখন দক্ষিণে মানে সহস্রারে, তখন 10 ইন্দ্রিয় হৃত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। এরা মানে করার দরকার নেই, উনি সুন্দর বলে দিয়েছেন। এগুলো এক একটা মণিমাণিক্য। সাধারণ মানুষ যারা কথামৃত পড়েন তারা বুঝতেই পারবেন না যে কথাটার মধ্যে ঠাকুর কি বলতে চাইলেন। হতে পারে দু একজন বুঝতে পারেন না, মানুষকে ওইভাবে আন্ডার এস্টিমেট করা যায় না। হতেই পারে দু একজন এই যৌগিক ব্যাখ্যাটা বোঝেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পড়ার মতো করে পড়ে যায়, তত বুঝতে পারে না। এইটা সেইটা বলে দিয়েছেন উনি। হ্যাঁ, তার
শ্রীরামকৃষ্ণ বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। শ্রীজীবন কৃষ্ণ: কি মানে করবি রে? তুই যদি একবার বুড়ি ছুঁতে পারিস, ব্যাস, আর কোনো ভয় নেই। এই তো মানে করবি? না, সে তোর হ্যালোসিনেশনকে ছুঁবি, তোর কল্পনাকে ছুঁবি, আর মনে মনে ভাববি আমি বুড়িকে, মানে আদ্যাশক্তিকে ছুঁয়েছি। ওরে, বুড়িকে ছোঁয়া যায় না। বুড়িকে ছুঁয়ে ফেললে এর অর্থ হলো বুড়ি যদি তোকে ছোঁয়। ঠাকুরের কোন কথা? মা যদি কৃপা করে দ্বার খুলে দেন, তিনি কৃপা করলে তবে তুই ছোঁয়া পেলি, আর তাতেই কি তুই নির্ভয় হয়ে গেলি? না, তাও না। নির্ভয় হতে গেলে অভয়ং বৈজনক প্রাপ্তসী হতে হবে। আসলে বুড়ি কথাটা থেকেই সমস্যাটা হয়ে গেছে। বুড়ি মানে লোকে একজন বৃদ্ধা নারীকেই মনে করে, তাই তো? একজন বৃদ্ধা নারীকে বুড়ি বলা হয়। তো বুড়ি ছোঁয়া মানে বৃদ্ধা নারীকে ছোঁয়া কি না? আমরা ছোটবেলায় যখন চোর চোর খেলতাম, তখন একটা কোনো কিছু, একটা খুঁটি হোক, একটা গাছের কাণ্ড হোক, আমরা তাকে বলতাম বুড়ি। একটা ফিক্সড জায়গা, ছুটোছুটি করে খেলে এসে ওইটাকে যদি কেউ ছুঁয়ে ফেলতো, তাকে আর চোর করা যেত না। ছুঁয়ে যে কাউকে দৌড়তে দৌড়তে কাউকে ছুঁয়ে দিলেই সে চোর হতো, এটা ছিল খেলাটা। এবার কেউ যদি দৌড়তে দৌড়তে ওই বুড়ি বলে যাকে আমরা ভেবেছি যে ফিক্স জায়গা, সেখানে এসে দাঁড়িয়ে পড়তো তাকে ছুঁয়ে, তাহলে তাকে আর চোর করা যেত না। তাকে ছুঁলে সে চোর হবে না, এই তো। এইটা ছিল চোর চোর খেলার মেন জায়গা। তাহলে বুড়িকে ছুঁয়ে ফেললে চোর সে হবে না। চোরকে, যার 3টে গুণ আছে, সত্য, রজ, তম, এই 3 গুণ চোর, ঠাকুর বলছেন, তাই তো? তাহলে তাকে ছুঁয়ে ফেলে সে আর চোর হবে না, মানে সে বুড়িকে ছুঁয়ে আছে, ফিক্স জায়গা। একমাত্র শান্ত স্থির জায়গাটা কোথায়? সহস্রারে। এটাই বুড়ি। যদি কারোর মন সহস্রারে চলে যায়, তাহলে সে আর কোনো গুণের বশ হয় না। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, ত্রিগুণাতীত অবস্থায় চলে যায়। তখন আর সে কোনো গুণের বশ হয় না, কারণ তার মন সহস্রারে। এই হচ্ছে বুড়ি। এবার সেটা ঠাকুর যে বলছেন বুড়িকে ছুঁয়ে ফেললে, তো বুড়িকে, ব্যবহারিকে আমরা যা ভাববো বা যা দেখবো, আত্মিকে ঠিক তার উল্টোটা। ব্যবহারিকে আমাকে গিয়ে দৌড়ে বুড়িটাকে ছুঁতে হবে, যাতে আমাকে কেউ চোর না করতে পারে। আর আত্মিকে কি হবে? বুড়ি আমাকে ছোবে, বুড়ি আমাকে ছুঁয়ে ত্রিগুণাতীত করে নেবে। আমার কোনো ক্রিয়া থাকবে না, আত্মিকে কোনো ক্রিয়া নেই। ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা, যে কৃপা করে মানে আপনা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে যদি দরজা খুলে যায় এবং বুড়িকে ছোঁয়া হয়, অর্থাৎ সহস্রারে পৌঁছানো যায়, তাহলে মানুষটা ত্রিগুণাতীত হয়ে যায় এবং সেখানে সে একাই থাকে। তার তো আর কোনো গুণ নেই। ব্রহ্ম কে? ব্রহ্ম এক, ব্রহ্মের একটাই গুণ, স্ব-এক, তাই তো? তাহলে সেই এক হয়ে গেলে কি হচ্ছে? 2 নেই, তখন সে নির্ভয়, তখন তার অভয় প্রাপ্তি হলো। এতটা কথা। এই ভয় নেই কেন? কেন ভয় নেই? 2 নেই, তাই ভয় নেই। সহস্রারে একেরই স্থান, আর তার তো কোনো গুণ তাকে আর স্পর্শ করছে না, তাই সে নির্ভয়। রামকৃষ্ণ ঘোষ: মানুষের দেহে তাঁর চিন্ময় রূপ ফুটে ওঠে। শ্রীজীবন কৃষ্ণ: সে তখন সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট হয়ে থাকে। যেখানেই থাক মানে হচ্ছে সে তখন সাধু, অসাধু, শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, মূর্খ, মেথর, মিতে, ধোপা, কুমোর, এক কথায় জীবন্ত মানুষ হলেই হচ্ছে। সেই তোর কথা রে রামকৃষ্ণ, মানুষের দেহেতে থাকে, আর কোথাও না। আচ্ছা, রামকৃষ্ণ দ্বার এই যে মানুষের দেহে তার চিন্ময় রূপ ফুটে ওঠে, তার আগে 2টো লাইন তোমার ওই বইটায় বাদ দিয়েছে। আসলে প্রসঙ্গটা না থাকলে কথাটা
ধরতে পারা যায় না। প্রসঙ্গ হচ্ছে ঠাকুর বলছেন শোনা হলে তারপরে যেখানেই থাকো, এটা কথামৃতের কথা। জীবনকৃষ্ণ বলছেন শোনা হলে তারপর যেখানেই থাকো, মানে শোনা হলে কোথায় থাকে? তখন রামকৃষ্ণদা বলছেন মানুষের দেহে তার চিন্ময় রূপ ফুটে ওঠে। শোনা মানে আত্মা। আত্মা সাক্ষাৎকার হয়ে গেলে সেই মানুষটার তার পরবর্তী অবস্থা কি? কেউ তো কোথাও থামে না, চড়াইবতী। দেখো, দেহটা যতক্ষণ আছে প্রত্যেকের, আমাদের প্রত্যেকের দেহটা যতক্ষণ আছে আমরা ভাবি আমাদের জীবনটা চলছে, আমরা জীবন যাপন করছি, প্রচুর কর্তব্য কর্ম আমাদের ব্যবহারিক জীবনে সব আছে। কিন্তু যেটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে যতক্ষণ আমি বেঁচে আছি আমার আত্মিক গতিও আছে, আমার একটা আত্মিক গতি আছে। প্রত্যেকটা মানুষের একটা আত্মিক গতি আছে। মরে গেলে যেমন তার দেহটা শেষ হয়ে যাচ্ছে, তার ওই একক আত্মিক গতি কি হচ্ছে, জগতে লীন হয়ে যাচ্ছে। ঠিক আছে? সুতরাং একটা মানুষের আত্মা সাক্ষাৎকার হয়ে সেখানেই শেষ হয়ে যায় না, তার আত্মিক গতি আছে, চলতে থাকে। যতদিন তার জীবন থাকবে তার সেই আত্মিক গতি চলতে থাকবে। ঠাকুরও কিন্তু অবতারত্বের পর, আত্মা সাক্ষাৎকারের পরে ভগবান দর্শন, অবতারত্ব সব হয়েছে, ভগবানত্বে পৌঁছে গেছেন, 6 মাস বেঁচে চলে গেছেন। কারণ এক একটা স্টেজ কিছুদিন স্থিতিশীল হয় দেহে। এবার তুমি বলবে সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? না, আমাদেরটা আমরা ওভাবে জানবো না, কারণ জগতের প্রকৃত রূপ হচ্ছে নির্গুণ। ব্রহ্মত্বের প্রকৃত রূপ হচ্ছে নির্গুণ। কালো অন্ধকার সমুদ্র, রাতের অমাবস্যার রাতের কালো সমুদ্র, এই হচ্ছে নির্গুণ। যেটুকু যেটুকু ফুট কেটে একটা একটা ঢেউয়ের মাথায় একটু একটু আলো দেখা যাচ্ছে, সেইটা খালি সগুণ। সুতরাং আমরা কি করে জানবো আমাদের নির্গুণে ক্রিয়া কি হচ্ছে, আমার আত্মিক গতি এখন কিরকম অবস্থা আছে? এসব কিছু জানা যায় না, কিছু বোঝা যায় না। তাহলে তুমি বলবে প্রমাণ নেই, প্রমাণহীন নেব কি করে? না, এটা প্রমাণ এইভাবে নিতে হবে যে চৈতন্যের ক্রিয়া, সেই চৈতন্যের ক্রিয়াতে আমাদের ওই ঢেউয়ের মাথায় ছোট ছোট আলোর ফুটকি আমরা পেয়েছি, দেখতে পাইনি? আমাদের অনুভূতি হয়নি? হয়েছে তো। মানুষ মাত্রই হয়। আমি একটা অত্যন্ত সাধারণ মানুষ, দোষে গুণে মিলিয়ে আমার রাগ ঠাগ সব আছে শরীরে। তাহলে আমি যদি দেখি, তাহলে যে মানুষটা আমার ঘরে প্রায়ই আসা যাওয়া করে, বা বাইরে যে লোকটা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে, এটা দেখবে না হয়? এ তো মানুষের মাথার বিবর্তন, সভ্যতার বিবর্তন। প্রত্যেকের হয়, প্রত্যেকে দেখে। সে যত বদমাইশ লোক হোক, তারও আত্মিক স্ফুরণ আছে। এইটা মনে রাখা খুব দরকার। আমাদের একটা মনে ধারণা আছে যে ধর্ম লাভ হলে মানুষটা খুব সৎ হয়ে যাবে, ব্যবহারিকে। সবসময় তা হয় না, কিন্তু সবসময় সেটা হয় না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়, যখন সে খুব অন্তর্মুখ হয়ে যাচ্ছে, যখন তার বাইরের সবকিছুই খুব কমে যাচ্ছে, তখন হয়। তা সে খুব কম। বেশিরভাগ মানুষ পরিস্থিতি অনুযায়ী কখনো ভদ্র কখনো অভদ্র হয়, তো হয়, কিন্তু তাতে তার ব্রহ্মত্বে কিছু এসে যায় না। জীবন্ত মানুষ হলেই হবে, ওই যে মানুষের দেহেতে আছে, আর কোথাও না। শ্রীরামকৃষ্ণ একটি বেদান্তবাদী সাধু এসেছিল। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে, ব্যঞ্জন বর্ণের কথা হলো। শ্রীজীবনকৃষ্ণ আর স্বরবর্ণের কথা হলো না কেন? ওরে, স্বরবর্ণের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সেই ব্যঞ্জন বর্ণের ঘাড়ে চেপে আমি আছি জানান দেয়। ব্যঞ্জন বর্ণ হচ্ছে বহু আর স্বরবর্ণ হচ্ছে এক। ঠাকুরের কোন কথা? যে এক জানে সে সব জানে, আর যে বহু জানে সে অজ্ঞান। তাহলে বেদান্তবাদী সাধুকে ঠাকুর কি বলে গেলেন? অজ্ঞান। সেই বিদ্যাসাগর মশাইকে জাহাজ বলা আর কি। আরে একটু উল্টে দি, আরো এগিয়ে গেছে অনেকটা। উনি বলছেন স্বরবর্ণের অস্তিত্ব নেই, ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসলে তবেই অস্তিত্ব। আমরা কি অ হর্ষই দীর্ঘই পড়িনি? ইস বললে হর্ষই কি উচ্চারণ হয় না প্রথমে? ঈশ্বর বললে কি দীর্ঘই প্রথমে আসে না? উফ বললে কি আমি আমার কষ্টটাকে বোঝাতে পারি না?
তাহলে স্বরবর্ণের অস্তিত্ব নেই, কথাটা কি ঠিক হচ্ছে? কথাটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের আলাদা অস্তিত্ব নেই। শুধু ক উচ্চারণ হয় না, ক প্লাস অ তবে ক, ক যুক্ত অ ক, ক যুক্ত আ কা, কয় হসন্ত যুক্ত অ তবে ক, কয় হসন্ত যুক্ত আ কা। পড়েছি আমরা এইভাবে সন্ধি, কিন্তু বা বর্ণ বিচ্ছেদ করতে গেলে এইভাবে আসে। কি? হ্যাঁ, কয় হসন্ত যুক্ত দীর্ঘই কি, কয় হসন্ত যুক্ত হর্ষই কি, এগুলো তো আমরা জানি। তাহলে তো স্বরবর্ণেরই অস্তিত্ব, ব্যঞ্জন বর্ণের তো আলাদা অস্তিত্ব নেই। অর্থাৎ এই এক যুক্ত না হলে কিন্তু এই বহুরও কোনো অস্তিত্ব থাকছে না। এই এককে বহুর মধ্যে প্রকাশিত হতে হবে, তবে বহুর অস্তিত্ব হবে, তবে অলিজল হবে, নাহলে তো অলিজলকে নিতে পারা যাচ্ছে না। সে তো হসন্ত হয়ে আছে, হসন্ত মানে উজ্জ, হসন্ত মানে যা উজ্জ, ব্যঞ্জন বর্ণ উজ্জ হয়ে আছে, তার সঙ্গে সেই এক এই ব্রহ্মত্ব যুক্ত হবে, তবে তার প্রকাশ করবে, তবে তাকে জানা হবে, এই বহুকে জানা হবে। তার আগে বহু উজ্জ, বহুর মধ্যে যে একের প্রকাশ তা না ঘটলে বহু উজ্জ। এইভাবে তো আমরা ভাবতে পারবো, তাই না? ঠিক আছে, এই অবধি থাকুক তাহলে।